একটা ছোট্ট গ্রামে থাকত টুনটুন নামের এক খুদে মেয়ে। সে ছিল গরিব, তার বাবা এক কাঠুরে আর মা গৃহিণী। টুনটুনের একটা ইচ্ছে ছিল, তার নিজের একটা খেলনা পুতুল থাকবে, যার নাম হবে মিষ্টি। কিন্তু দারিদ্র্যের কারণে সেই ইচ্ছেটা কেবল মনেই রয়ে গিয়েছিল। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সে দোকানের কাচের ভেতর সুন্দর পুতুলগুলো দেখত আর স্বপ্ন দেখত, একদিন আমারও এমন পুতুল হবে। বন্ধুরা যখন খেলনা নিয়ে খেলত, টুনটুন দূর থেকে দেখে হাসত। তারা কখনো তাকে খেলায় ডাকত না, কারণ তারা ভাবত গরিব মেয়েটা কিছু জানে না। একদিন বিকেলে টুনটুন বনপথে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল কাদার আওয়াজ। ঝোপের ভেতর ঢুকেই দেখে একটা ছোট্ট রঙিন পাখি ডানায় ব্যথা পেয়ে পড়ে আছে। টুনটুন সাবধানে পাখিটাকে কোলে করে বাড়ি নিয়ে এল। মা বললেন, বেচারা পাখিটা, সেবা করলে হয়তো ভালো হয়ে যাবে। পরের কয়েক দিন টুনটুন পাখিটাকে আদর যত্ন করে রাখল। পাখিটার নাম দিল সোনা। সোনা ধীরে ধীরে সুস্থ হতে লাগল। টুনটুন তাকে গল্প শোনাত, গান গাইত আর বলত, তুই তো আমার সেরা বন্ধু। একদিন সকালে সোনা হঠাৎ কথা বলল। টুনটুন বিস্ময় বলল, তুই তুই কথা বলতে পারিস? সোনা হেসে বলল, আমি একটা জাদুর পাখি। তুমি যেভাবে আমার যত্ন নিয়েছ, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। টুনটুন খুশিতে লাফিয়ে উঠল, বলল, আমি চাই একটা পুতুল, যার সাথে আমি সারাদিন খেলতে পারব। সোনা বলল, তোমার ঘরে গিয়ে তাকাও, তোমার উপহার সেখানে অপেক্ষা করছে। টুনটুন দৌড়ে ঘরে গেল। অবিশ্বাস্যভাবে দেখতে পেল, তার ছোট খাটের ওপরে বসে আছে একটা দারুণ সুন্দর পুতুল। পুতুলটা চোখ মিটমিট করে হেসে বলল, হ্যালো টুনটুন, আমি মিষ্টি। টুনটুন খুশিতে কাঁদতে লাগল। মা বাবা অবাক হয়ে বলল, এটা কোথা থেকে এল? টুনটুন হেসে বলল, আমার সোনা পাখিটা দিয়েছে। তারপর দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠল। টুনটুন আর মিষ্টি সারাদিন গল্প করত, খেলত, হাসত। গ্রামের বাচ্চারাও তাকে খেলার দলে নিতে শুরু করল। একদিন গ্রামে এক উৎসব হল, খুশির উৎসব। সবাই যার যার প্রিয় জিনিস নিয়ে মেলা প্রদর্শনীতে অংশ নিল। টুনটুন মিষ্টিকে নিয়ে অংশ নিল, আর সে গল্প করল কিভাবে সে পুতুলটা পেয়েছে, কিভাবে সোনা তার জীবন বদলে দিয়েছে। সবাই মুগ্ধ হয়ে শুনল। বিচারকরা বলল, টুনটুন শুধু তার গল্প দিয়ে নয়, তার ভালোবাসা আর মমতায় মন জয় করেছে। সে পেল সেরা বন্ধুত্বের পুরস্কার, একটা রঙিন মেডেল আর নতুন বইয়ের সেট। শেষে টুনটুন জানল, দুঃখের ঘরেও যদি ভালোবাসা থাকে, তবে সেখানেই সুখের ছায়া আসে। আর জাদুর দরকার নেই, দরকার শুধু একটা ভালো মন।